আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভেরি ইম্পোর্টেন্ট একটি পেপার হলো লিটারি ক্রিটিসিজম। চলুন আমরা লিটারি ক্রিটিসিজম সামারি 2 দ্য স্টাডি অফ পোয়েট্রির সামারি বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ প্রত্যেকের ভালো লাগবে। চলুন। দ্য স্টাডি অফ পোয়েট্রি। ব্রিফলি বায়োগ্রাফি অফ ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড ২৪শে ডিসেম্বর ১৮২২ বা ১৫ই এপ্রিল ১৮৮৮-তে মৃত্যুবরণ করেন। খেয়াল করুন, ম্যাথিউ আর্নল্ড ২৪ ডিসেম্বর ১৮২২-এ জন্মগ্রহণ করেন এবং ১৫ এপ্রিল ১৮৮৮ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজি কবি, সমালোচক এবং স্কুল ইন্সপেক্টর। তিনি অক্সফোর্ডে পড়াশোনা করেন। আ কর্নওয়েল কবিতার জন্য ১৮৪৩ সালে নিউ ডিজিটের প্রাইজ জিতেন এবং পরে অক্সফোর্ড প্রফেসর অব পোয়েট্রি হন। আর্নল্ড প্রায় ২৫ বছর ইন্সপেক্টর অফ স্কুল হিসাবেও কাজ করেন এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত মাধ্যমিক শিক্ষা ধারণার গঠনের ভূমিকা রাখেন। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে ডপার বিচ, দ্য স্কল অফ গিফটস, আহ দ্য সুরাব অফ রাস্টাম এবং ট্রিস সমালোচক হিসাবে তিনি এসেস ইন ক্রিটিসিজম, কালচার অ্যান্ড এমার্সি, লিটারি অ্যান্ড ডায়াগ্রাম এবং দ্য স্টাডি অফ পোয়েট্রি রচনা করেন। তিনি বলেন, কবিতার সত্যতা এবং উচ্চ গাম্ভীর্যতা মোহিত হন এবং উচ্চ গাম্ভীর্যতা বহন করেন। ১৮৮৩ সালে তিনি আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্স এবং দ্য ফরেন অনেস্ট মেম্বার মনোনীত হন এবং গেস্ট হিসাবেও কাজ শুরু করেন। জাস্ট আমরা দেখতে পারি। চলুন কি কি পয়েন্ট আছে আমরা দেখি। কি পয়েন্ট ম্যাথিউ আর্নল্ড ১৮২২-১৮৮৮, ফুল নেম দ্য স্টাডি অফ পোয়েট্রি, রিটেন 1879, পাবলিশড ডেট 1818, লিটারি পিরিয়ড ভিক্টোরি, যে তারপর জেনারেল এসে, লিটারি ক্রিটিসিজম, পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পারসন, থিম, অ্যানালাইজ দ্য অ্যান্টোনিয়াম অন পোয়েট্রি, ব্যাকগ্রাউন্ড. In the 1808, the essay was to first publish it as a general introductions of the autobiography. The English poet, editor, and T.S. Ward. The second series, Easy to the Easy, is on criticism, was published in 1818. The study of poetry was originally written as an introduction to an anthology anthology of English poets. Parts of the Easy. The Easy has the divided in two parts. The first part about its nature and function poetry. The second part about the evaluating English poetry and change word. তারপরে কি আছে, must focus on the terms. Criticism of life. Poetry must express its deep thoughts and human life and help people understand how to live meaningfully. High seriously. Great poetry should be deal with that novel ideas in a serious and respectful tone. Criticism means the pretending to offer truth and knowledge, but actually giving to something false or shallow. Tarston method. The Tarston method is a way of including poetry by comparing is the best ideas from great classical poet. একটু সময় দিবেন, কারণ ল্যাপটপের চার্জটা কমে গিয়েছে। ওকে, জাস্ট ২ মিনিট আমাকে সময় দিবেন।
আন্তরিকভাবে দুঃখিত কিছু সময়ের জন্য, কারণ কি ল্যাপটপ চাচ্ছিল না। পরে আমরা শুরু করি। দেখুন, ইংলিশ সামারি অ্যানালাইজ ফার্স্ট ফ্রেজ, দ্য ফিউচার অফ পোয়েট্রি অলনট ভিশন। কবিতার ভবিষ্যৎ আলনোটের দৃষ্টিভঙ্গি। আমি এক লাইন বাংলা প্লাস ইংলিশ দিয়েছি, ইংরেজি প্লাস বাংলা, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। খেয়াল করুন, ম্যাথিউ অলনট বিংস ইজ এসে উইথ আ স্ট্রং মেসেজ। ম্যাথিউ অলনট একটি শক্তিশালী বার্তার মাধ্যমে তার প্রবন্ধটি শুরু করেছেন। He says that poetry will be more important in the future. তিনি বলেন যে ভবিষ্যৎ কবিতা আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। He believes that religion has lost its power. তিনি বিশ্বাস করেন যে ধর্ম তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। Science is too dry and technical. বিজ্ঞান অত্যন্ত নিরস এবং কারিগর এবং যান্ত্রিক। Philosophy is too abstract. দর্শন অত্যন্ত বিমূর্ত বা জটিল। This thing cannot do fully to satisfy that human heart. এই বিষয়গুলো মানুষের হৃদয়কে পুরোপুরি তৃপ্ত করতে পারে না। Arnold says that in the future people will turn in poetry. আর্নল্ড বলেন যে ভবিষ্যৎ মানুষ কবিতার দিকে ঝুঁকবে। Poetry will help them understand life. কবিতা তাদের জীবনের বুঝতে সাহায্য করবে। It will to guide them into sorrow and joy. এটি তাদের দুঃখ ও সুখের পথ প্রদর্শক হবে। It will give more an emotional strength. এটি নৈতিক ও আবেগীয় শক্তির প্রদান করবে। Poetry will becomes an spiritual and emotional force in people lives. কবিতা মানুষের জীবনকে একটি আধ্যাত্মিকতা এবং আবেগীয় শক্তিশালী পরিণত করে। ইবলিস পোয়েটিন জাস, তিনি বিশ্বাস করেন যেন কবিতা কেবল শিল্প নয়, ইট ইজ আ সিরিয়াস ট্রু অফ হিউম্যান গ্রোথ। এটি মানুষের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইট টেম্পেটিয়াস লাইফ, এটি জীবনকে ব্যাখ্যা করে। ইট কমফোর্টস পিপল, এটা মানুষের সান্ত্বনা দেয়। ইট হেল্পস পিপল টু ফিল থিংস অ্যান্ড অ্যাক্ট বেটার ওয়েজ। তিনি মানুষের এটি মানুষের কে আরো উপায় অনুভব করে এবং চিন্তা করতে এবং কাজ করতে সাহায্য করে। আর্নল্ড says that the future of poetry is immense. আর্নল্ড বলেন যে কবিতা ভবিষ্যৎ অত্যন্ত বিশাল। This means poetry will not to fade. এর মানে হলো কবিতা বিলীন হয়ে যাবে না। It will be grow strongly. এটি আরো শক্তিশালী হবে। It will to replace other systems like religions or philosophy. এটি ধর্ম বা দর্শনের মতন অন্য অন্য ব্যবস্থার জায়গা দখল করবে। Poetry will be the best way to express deep human truth. গভীর মানবীয় সত্য প্রকাশের জন্য কবিতাই হবে শ্রেষ্ঠ উপায়। Poetry as a criticism of life, জীবনের সমালোচনা হিসাবে কবিতা। I not believe that poetry is not just art. খেয়াল করি পয়েন্টটা, পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা হিসেবে কবিতা। আর্নল্ড বিলিভ ইট, পোয়েট্রি ইজ নট জাস্ট আর্ট। আর্নল্ড বিশ্বাস করতেন কবিতা কেবল শিল্প নয়, ইট ইজ আ ট্রু ফর গাইডিং অফ হিউম্যান লাইফ। এটি মানুষের পরিচালক একটি হাতিয়ার। হি গিভ আ ফেমাস আইডিয়া কল ইট ক্রিটিসিজম অফ লাইফ। তিনি জীবনের সমালোচনা নামক একটি বিখ্যাত ধারণা দিয়েছিলেন। According to the view, poetry must be deal with the reality of life. এ মত অনুসারে কবিতা অবশ্যই জীবনের বাস্তবতার সাথে সম্পৃক্ত হতে হবে। It should be help people understand human natures and experiences. এটি মানুষের মানব প্রেম এবং অভিজ্ঞতা বুঝতে সাহায্য করবে। Poetry must express serious thoughts about love, death, sorrow and truth. কবিতা অবশ্যই প্রেম, মৃত্যু, দুঃখ এবং সত্য সম্পর্কে গভীর চিন্তা
প্রকাশ করে। এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট। পোয়েট্রি মাস্ট ইন্সপিরেশন আপনি আ দিতে পারেন আপনার বন্ধুদের। পোয়েট্রি মাস্ট ইন্সপিরেশন সিরিয়াস থটস অ্যাবাউট লাভ, ডেথ, সরো অ্যান্ড ট্রুথ। আ কবিতাকে অবশ্যই পেয়ে মৃত্যু, দুঃখ এবং সত্য সম্পর্কে গভীর ভাবে চিন্তা প্রকাশ করতে পারে। Critics of life means poetry must teach and guide. জীবনের সমালোচনা মনে হলো কবিতাকে অবশ্যই শিক্ষা দিতে হবে এবং পথ দেখাতে হবে। It must reflects the moral and spiritual truths of লাইফ। এটি জীবনে নৈতিক ও আধ্যাত্মিকতার সত্যকে প্রতিফলন করবে। It is not enough to be beauty or imaginative সুন্দর ও কল্পনাপ্রসূত হওয়াটাই যথেষ্ট নয়। A good poem must touch both the heart and the mind. একটি ভালো কবিতা হৃদয় এবং মন উভয়কেও স্পর্শ করবে। It should be help people and understanding a deeper truth. এটি মানুষের আরো ভালোভাবে বাঁচবে এবং গভীরভাবে সত্য বুঝতে সাহায্য করবে। চার্লস আর্নল্ড আইডিয়া টু ফার্স্ট নলেজ আমরা এটা দেখি। চার্লস চার্লিজম অলনোট আইডিয়া অফ ফলস নলেজ মিথ্যা জ্ঞানের সম্পর্কে আনলোটের ধারণা আমরা এই জানতে পারি। খেয়াল করুন ম্যাথিউ আনলট ইউসেস দ্য ওয়ার্ড charlatanism to describe to something to false, misleading or insights. ম্যাথিউ আর্নল্ড কেন মিথ্যা বা বিভ্রান্তকর বা কপট বিষয় বর্ণনা করতে চার্লটানিজম শব্দটি ব্যবহার করেছেন? A charlatan is the someone to who pretends to know but actually does not. একজন চার্লটান হলো এমন কেউ যে জানার ভান করে কিন্তু আসলে সে জানে না। In the essay, Arnold says that others to branches of knowledge have to become true journalism. এই প্রবন্ধে আর্নল্ড বলেছেন যে জ্ঞানের অন্যান্য শাখাগুলো পতনা বা চার্টার হয়ে গিয়েছে। He mentioned theology, philosophy and poetry. তিনি ধর্মতত্ত্ব, দর্শন ও রাজনীতিতত্ত্ব কথা উল্লেখ করেছেন। Arnold says religion has the point doubtful and weak. আর্নল্ড বলেন ধর্ম সন্দেহজনক এবং দুর্বল হয়ে পড়েছে। Philosophy has to become dry to incomplete. দর্শন নিরাশ এবং অসম্পূর্ণ হয়ে গিয়েছে। Poetic often deals with power, not truth. রাজনীতি রাজনীতি প্রায় সত্য নয় বরং ক্ষমতা নিয়ে কাজ করে। This this finds no longer to satisfy the human spirit. এই ক্ষেত্রগুলো আরো মানুষকে আধ্যাত্মিক তৃপ্তি করতে পারছে না। Allah calls them to uh, charlatans because that to patterns to guided people but to fail to give to deep moral and emotional truth. আল্লাহর সেগুলোকে চালটা বলেন কারণ সেগুলো মানুষের পথ দেখানোর ভান করে কিন্তু গভীর নৈতিকতা আবেগীয় সত্য দিতে ব্যর্থ হয়। He says that only to poetry can to escape to the charlatanism. তিনি বলেন একমাত্র কবিতাই চার্লটানিজম থেকে মুক্ত পেতে পারে। Poetry speaks with honest feelings and truth. কবিতার সততা অনুভূতি এবং সত্যতার সাথে কথা বলে। It connects with the human heart. এটি মানুষের হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করে। It does not pretend. এটা ভান করতে পারে না। Arnold believes poetry is not mass touchstone with guided of life. তিনি আর্নল্ড বিশ্বাস করেন যে কবিতাই জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য পথ প্রদর্শন।
হাই সিরিয়াস, দ্য মার্কস অফ গ্রেট পোয়েট্রি, উচ্চ গম্ভীর্য মহৎ কবিতার চিহ্ন। হাই সিরিয়াস ইজ ওয়ান অফ আনলোড মোস্ট ইম্পর্টেন্ট টার্মস। উচ্চ গাম্ভীর্য আনলোডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো পরিভাষা। uses it to describe the moral depth, the noble tone of the best poetry. শ্রেষ্ঠ কবিতা নৈতিকতা গভীর এবং মহৎ সুর বর্ণনা করতে তিনি এটি ব্যবহার করেন। Agreeing to Orlando, to poetry must deal with important issues such as life, death, love, and the duty and truth. আর্নল্ডোর মধ্যে প্রকৃতি কবিতা জীবনকে মৃত্যু, প্রেম, আহ, তার কর্তব্য, সত্যর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে। Hysterius does to mean that poetry must be sad or pink. উচ্চ গাম্ভীর্য মানে এই নয় যে কবিতা দুঃখজনক বা বিরক্তিকর হতে হবে। It means the poetry should treat the subject with dignity, respect and depth. এর মানে হলো কবিতার উচিত বিষয়বস্তু মর্যাদা, শ্রদ্ধা এবং গভীর সাথে উপস্থাপনা করা। The poet must express serious thoughts that help people understanding life and human nature. কবিতা অবশ্যই গাম্ভীর্য শক্তি প্রকাশ করতে হবে যা মানুষের জীবন এবং মানব গতি বোঝাতে সাহায্য করে। আর্নল্ড says only the great poets show high serious. আর্নল্ড বলেন শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ কবিরাই উচ্চ গাম্ভীর্য প্রদর্শন করবে। He finds in the Homers, Dan, Shakespeare and Milton. তিনি এটি হোমার, তারপরে ডানেট, শেক্সপিয়ার এবং মিল্টনের মাঝে খুঁজে পান। দে রাইট অ্যাবাউট ইউনিভার্সাল থিম, তারা সর্বজনীন বিষয়বস্তু নিয়ে লেখেন। দেয়ার পোয়েমস টু ক্যারি থটস, বিউটি অ্যান্ড নোবেল ফিলিং, তাদের কবিতা সত্য, সৌন্দর্যের মহৎ অনুভূতি বহন করে। আর্নল্ড সেজ উইথ দ্য হাই সিরিয়াস পোয়েট্রি মেই বি প্লেজেন্ট, বি ক্যান নট বি গ্রেট। আর্নল্ড বলেন উচ্চ গাম্ভীর্য ছাড়া কবিতা মনোরম হতে পারে না, কিন্তু মহৎ হতেও পারে না। কোয়ালিটি অফ গুড পোয়েট্রি, ভালো কবিতার গুণাবলী যে আমরা দেখি। আর্নল্ডস আর্নল্ড গিভ থ্রি ইম্পর্টেন্স রুল ইন গেট পোয়েট্রি। আর্নল্ডের মহৎ কবিতার জন্য তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম দিয়েছেন। দ্য ফার্স্ট ইজ হাই সিরিয়াস, প্রথমটি হলো উচ্চ গাম্ভীর্য। দিস মেন্ট ইজ দ্য পোয়েট্রি মাস বি দ্য সাবজেক্ট উইথ ডিপস অ্যান্ড ডেসপেট, এর মানে হলো কবিতাকে অবশ্যই বিষয়বস্তু গভীরতা এবং শ্রদ্ধেয় সাথে বিবেচনা করতে হবে। দ্য পোয়েট্রি শুড ফোকাসেস অন নোবেল অ্যান্ড ইউনিভার্সাল থিমস, কবির উচিত মহৎ এবং সর্বজনীন বিষয়বস্তুর উপর মনোনিবেশ করা। High serious is shown in poem that deal without true morality and deep emotions. উচ্চ গাম্ভীর্য সেই কবিতার দেখা যায় যে সত্যতা, নৈতিকতা ও গভীর আবেগ নিয়ে কাজ করে। The second quality in the poetic thought and poetic beauty, দ্বিতীয় স্তবটি হলো কবিতার ওকে। দ্য সেকেন্ড কোয়ালিটি অফ দ্য বিউটি, দ্বিতীয় স্তর কোন হলো কবিতার সৌন্দর্য প্রকাশ করা। ওকে। truth in poetry means emotions in moral truth. কবিতা সত্য মানে হলো আবেগ ও নৈতিকতা সত্য। বিউটি মিনস দ্য গ্রেটফুল ইউজ অফ টু ল্যাঙ্গুয়েজ, রিদমস অ্যান্ড স্ট্রাকচার। সৌন্দর্য মানে হলো ভাষার ছন্দ এবং কাঠামো মার্জিত ব্যবহার। These two things must work together to make the poems powerful and meaningful.
কবিতাকে শক্তিশালী এবং অর্থপূর্ণ করতে ২ টা জিনিসকে অবশ্যই একসাথে কাজ করতে হবে। দ্য থার্ড কোয়ালিটি অফ দ্য গ্র্যান্ড স্টাইল, তৃতীয় গুণটি হলো গ্র্যান্ড স্টাইল এর মহৎশলী। দিস ইজ স্পেশালি কাইন্ডস অফ এক্সপ্রেস দ্যাট অনলি গেট পোয়েট ইউজেস। এটি এক বিশেষ ধরনের প্রকাশভঙ্গি যা কেবল মহৎ কবিরাই ব্যবহার করেন। ইট ইনক্লুডেড দ্য নোবেল থট, সংস, ডিকশনস অ্যান্ড মিউজিক্যাল রিদম। এর মাধ্যমে অন্তর্ভুক্ত রয়েছে মহৎ চিন্তা, শক্তিশালী শব্দচয়ন এবং শৈলার ছন্দ। The grand style to makes the poem to the sound is serious and lasting. মহৎ শৈলী কবিতার সমৃদ্ধ, গম্ভীর এবং চিরস্থায়ী করে তোলে। This is three qualities from the best Arnold theory of good poetry. এই তিনটি গুণ আর্নল্ডের ভালো কবিতার তত্ত্বের ভিত্তিকে তৈরি করেন। ফাংশন অফ পোয়েট্রি অ্যান্ড ইটস অ্যাকসেপ্টেবিলিটি, কবিতার কাজ এবং গ্রহণযোগ্যতা। আর্নল্ড বিলিভ পোয়েট্রি হ্যাড আ বিগ রোল ইন লাইফ। আর্নল্ড বিশ্বাস করতেন জীবনে কবিতা একটি বড় ভূমিকা রয়েছে। ইন দিস টাইম রিলিজনস ওয়াজ লুজিং পাওয়ার অ্যান্ড সায়েন্স ওয়াজ বিকামিং টু টেকনিক্যাল। তারা সবসময় ধর্ম তার প্রভাবান হচ্ছিল এবং বিজ্ঞানের অতিরিক্ত যান্ত্রিক হয়ে উঠেছে। ফিলোসফি ওয়াজ অলসো টু কোল্ড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, দর্শন ছিল অত্যন্ত শীতল এবং বিমূর্ত। আর্নল্ড থটস অ্যান্ড পোয়েট্রি কুড টেক দেয়ার প্লেসেস। আর্নল্ড ভাবছিলেন যে কবিতা তাদের স্থান নিতে পারে। পোয়েট্রি কুড টু গাইডেড টু কমফোর্ট অ্যান্ড দ্য শেপ টু হিউম্যান লিভস। কবিতা মানব জীবনের পথ দেখাতে বা সান্ত্বনা দিতে এবং গঠন করতে পারে। পোয়েট্রি গিভ টু স্টিংগেট ইন টাইমস অফ সরো। কবিতা দুঃখের সময়কে শান্তি যোগায়। ইট ব্রিং টু হোপ ইন ডার্ক টাইম। এটা অন্ধকারের সময়কে নিয়ে আসে। ইট হেল্পস আস পিপল আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমোশন। এটি মানুষকে তাদের আবেগকে বোঝাতে সাহায্য করে। ইট ব্রিং বিউটি ইজ অফ এভরিডে লাইফ। এটি দৈনন্দিন জীবনের সৌন্দর্য এবং গভীরভাবে নিয়ে আসে। পোয়েট্রি টিচার্স টু moral ভ্যালুস অ্যান্ড দ্য ইন্সপিরেশন নোবেল থট। কবিতা নৈতিকতা মূল্যবোধ শিখায় এবং মত চিন্তাশীল অনুপন্ন করে। ফর অনলাইন পোয়েট্রি ওয়াজ নট টু জাস্ট ফর প্লেজার। আনন্দ আছে কবিতার শুধু আনন্দের জন্য ছিল না। ইট ওয়াজ টু স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল গাইডেড। এটি ছিল একটি আধ্যাত্মিকতা আবেগময় পথ প্রদর্শক। মেনি টু রিডার্স অ্যান্ড টু ক্রিটিসিজম এগ্রি উইথ আর্নল্ড। অনেক পাঠক এবং সমালোচক আর্নল্ডের সাথে একমত। ইজ টু ভিউ আর acceptable to because poetry does more than to entertain. তার মতামতগুলো গ্রহণযোগ্য কারণে কবিতা বিনোদন চেয়ে বেশ কিছু করে। ইট ইট কানেক্ট পিপল উইথ টু ডিপার পার্টস অফ লাইফ। এটি মানুষকে জীবনের গভীর অংশগুলোকে সংযুক্ত করে। ইট গিভস টু জয় টু উইথ উইজডম টুগেদার। এটি আনন্দ এবং প্রজ্ঞা একসাথে প্রদান করে। হিজ আইডিয়াস অ্যাবাউট দ্য ফাংশন অফ পোয়েট্রি অ্যান্ড স্টিল ইউজফুল টুডে। কবিতার কাজ সম্পর্কিত ধারণাগুলো আজও কার্যকর। Okay, the second phrase of essay, evolution of English poetry, ইংরেজি কবিতাতে মূল্যায়ন বা সারসংক্ষেপ। In the second part of essay, Arnold discusses different English poetry. প্রবন্ধটির দ্বিতীয় অংশে আর্নল্ড ভিন্ন ইংরেজি কবিতা নিয়ে আলোচনা করেছেন। He praises Homer, Taine, Shakespeare, and Milton as true classical. তিনি হোমার, ড্যান্স এবং শেক্সপিয়ারকে মিল্টন প্রকৃত ক্লাসিক হিসাবে প্রশংসা করেছেন। This poetry shows all the key qualities, criticism of the life, highly seriously, and grand style. এই কবি এর সমস্ত মূল গুণাবলী প্রদর্শন করেন যেমন সমালোচক উচ্চ গাম্ভীর্য এবং মহৎ শৈলী। The poems are novels, deep and universal. তাদের কবিতাগুলো মহৎ, গভীর এবং সর্বজনীন। Arnold gives to makes a view to the glorify of the church. আর্নল্ড জেলফি চর্চার সম্পর্কে একটি মিশ্র দৃষ্টিভঙ্গি দিয়েছেন। He praises, he praises the Chaucer to nature, storytelling and musical language. তিনি চসারের স্বাভাবিকতা গল্প পড়ার ক্ষমতা এবং শোলাকে প্রশংসা করেন। He even to the compares his style with the later great poets. তিনি এমনকি তার শৈলী পূর্বোত্তর সময়কে মহৎ কবিদের সাথে তুলনা করেছেন। বাট চসার লেগস টু হাই সিরিয়াস, কিন্তু চসারের মাধ্যমে উচ্চ গাম্ভীর্যতা অভাব রয়েছে। হিজ ওয়ার্কস আর নট ডিপলি মোরাল
or spiritual strong, তার কাজগুলো গভীরভাবে নৈতিক ও আধ্যাত্মিকতা শক্তিশালী নয়। So Arnold does not to call him classical poet. The Arnold তার ক্লাসিক্যাল কবি বলেননি। Arnold is a critic of the Dryden of Pope. Arnold on Dryden of Pope সমালোচনা। He says their work is too clever but too much to like to prose. তিনি বলেন তাদের কাজ চতুর কিন্তু গদ্যের মতন বেশি মনে হয়। The uses wit to the balances poetic structure but not deep emotion. তাদের তারা বুদ্ধি ভারসাম্য কাব্যের কাঠামো ব্যবহার করতে তবে গভীরতা আবেগ ব্যবহার করে না। Their poem do not express grand ideas or moral weighted. তাদের কবিতা মহৎ ধারণা এবং নৈতিকতা কৌতুহল প্রকাশ করে না। Arnold respect their skill in the purpose but does not to call to great poets. আর্নল্ড গদ্য তাদের দক্ষতা প্রশংসা করেন এবং তাদের মহানতা কবি বলেন না। আর্নল্ড অলসো টকেট অ্যাবাউট দ্য রোমান্টিক পোয়েটস। আর্নল্ড রোমান্টিক কবিদেরকে নিয়েও কথা বলেন। হি প্রেসেস ওয়ার্ডসওয়ার্থ ফর হিজ স্ট্রং আইডিয়াস এন্ড ইমোশনাল টোন। তিনি ওয়ার্ডসওয়ার্থের শক্তিশালী ধারণা এবং আবেগময় সত্যের জন্য প্রশংসা করেন। হি কলস হিম আ মডার্ন ক্লাসিক্যাল। তিনি যাকে একজন আধুনিক ক্লাসিক্যাল ঔদ্ধপতি কবি বলেন। বাট হি ইজ নট ইমপ্রেস দ্যাট বিশ্বলি কিন্তু তাদের শৈলী প্রভাবিত হন। হি সেজ টু শেলি ইজ টু মিউজিক্যাল অ্যান্ড ইমোশনাল। তিনি বলেন শেলি অত্যন্ত শৈল এবং আবেগপ্রবণ ছিলেন। হি লেক্স কন্ট্রোলস অ্যান্ড দ্য সিরিয়াস। তার মাধ্যম নিয়ন্ত্রণ এবং গাম্ভীর্য রয়েছে। আর্নল্ড পারফেক্টস দ্য পোয়েট্রিস হু টু ব্যালেন্সেস ফিলিং উইথ থট। আর্নল্ড সেই সব কবি পছন্দ করেন যারা চিন্তার সাথে অনুভূতি ভারসাম্য বজায় রাখে। দ্য টাচস্টোন মেথড। টাচস্টোন পদ্ধতি কি? Only of Arnold's key contributions to the criticism is the টাচস্টোন মেথড। অন্যতম সমালোচনার অন্যতম প্রধান অবদান হলো টাচস্টোন পদ্ধতি। দিস মেথড হেল্প আস টেস্ট অফ কোয়ালিটি অফ পোয়েট্রি। এই পদ্ধতি কবিতার মান পরীক্ষা করতে সাহায্য করে। আর টাচস্টোন ইজ স্ট্রঙ্গার জাজমেন্ট। টাচস্টোন তার পরামর্শবাদকে হলো একটি মানদণ্ড। Arnold says we must to compare modern poetry's lines of the great classical poets. আর্নল্ড বলেন আমাদের অবশ্যই আধুনিক কবিতার মানে ক্লাসিক্যাল বা কবিতার লাইনগুলো পংক্তিগুলো মানে লাইনগুলোর সাথে তুলনা করতে হবে। This is to get lines to take from of Homer, Stein to Shakespeare and Milton. এই মহান পঙ্ক্তিগুলো বা লাইনগুলো হোমার, টান্ডেল, শেক্সপিয়ার এর মানে হলো লাইনগুলো। এর মানে হলো লাইনগুলো। ঠিক আছে? শেক্সপিয়ার এবং মিল্টনের কাছে নেওয়া হয়েছে। দেয়ার হ্যাভ টু ইমোশনস, পাওয়ার, মোরাল ভ্যালু অ্যান্ড পারফেক্ট স্টাইল। এগুলো আবেগীয়, এগুলো আবেগ শক্তি, নৈতিকতা, মূল নিখুঁত সুরই রয়েছে। If a new poem has to the same effect it is good. যদি একটি নতুন কবিতা একই রকম প্রভাব থাকে তবে সেটিই ভালো। If it fails to reach to that level it is not to get poet. যদি এটি সেই স্তরে পৌঁছায় ব্যর্থ হয় তবে এটি মহৎ কবিতা নয়। The Tristan method is like the tool for criticism. Tristan পদ্ধতি সমালোচনার জন্য একটি হাতিয়ারের মতন। It helps avoid the wrong judgment. এটা ভুল বিচার এড়াতে সাহায্য করে। It keeps a criticism honest and fair. এটি সমালোচনা সৎ এবং নিরপেক্ষ রাখে। It bring to discipline or to literature study. এটি সাহিত্য অধ্যাপক শৃঙ্খলা নিয়ে আসে। It also teaches to meet what makes a problem to excellent. এটি পাঠকদেরকে এটাও শেখায় যে কি একটি কবিতাকে চমৎকার করে তোলে। পরে merits and dramatize of the Tristan method. Tristan পদ্ধতি গুণ এবং দোষ এগুলো আমরা সঙ্গে জানবো। The Tristan methods was many advantages. Tristan পদ্ধতি অনেক সুবিধা রয়েছে। It gives a clear standard from judgment. এটি বিচারের জন্য একটি স্পষ্ট মানদণ্ড দেয়। It takes poetry from the fashions, emotion, person tasted. এটি কবিতার সাময়িক চাল, ফ্যাশন, আবেগ বা ব্যক্তিগত পছন্দ থেকে রক্ষা করে। It allows to comparison with the best work. এটি শ্রেষ্ঠ কাজগুলোর সাথে তুলনা করার সুযোগ দেয়। It helps to readers and studies to know what admire. এটি পাঠক এবং শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে বিষয়টা প্রশংসা করা
উচিত। ইট ইজ সিম্পলি অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর টিচার্স অ্যান্ড স্কলার্স। এটি শিক্ষক এবং পণ্ডিতের জন্য সাহায্য সহজ এবং ব্যবহার। However, it is method also some limited. যাই হোক, এটি পদ্ধতি কিছু সীমাবদ্ধতা রয়েছে। One lines made not to shows that hold to value the poem. একটি মাত্র পঙ্গিত বা একটি মাত্র লাইন দিয়ে কবিতার পুরো মান প্রকাশ করতে পারে না। পংক্তি বলতে এখানে লাইন আবারও বলছি, লাইন বোঝানো হয়েছে। পোয়েট্রি শুড টু জাস্ট ইজ ফুল অফ ওয়ার্ক নট জাস্ট সিঙ্গেল পার্ট। কবিতা একটি পূর্ণাঙ্গ কাজ হিসেবে বিবেচনা করা উচিত, কেবল একটি একক অংশ হিসেবে নয়। অলসো মডার্ন পোয়েট্রি ডাজ নট অ্যালাউস ফলো দ্য ক্লাসিক্যাল স্টাইল। তাছাড়া আধুনিক কবিতাটি সবসময় ক্লাসিক্যাল বা সুর অনুসরণ করে না। মেনি মডার্ন পোয়েমস আর সিম্পলি শর্ট অর প্লেফুল বাট স্টিল টু মিনিংফুল। অনেক আধুনিক কবি সহজ, সংক্ষেপ এবং কৌতূহল হলেও অর্থবহ। দ্য মেথড ইজ মাস্ট টু ফুল অফ ক্লাসিক্যাল পদ্ধতি। এই পদ্ধতি ক্লাসিক্যাল কবিতার জন্য সবচেয়ে বেশি কার্যকর। ইট ওয়ার্কস টু ওয়েল টু ভেরিয়াস টু নোবেল। এটা গম্ভীর এবং মহৎ ক্লাসিক্যাল ক্ষেত্রে ভালো কাজ করে। But it may not to fully modern soft and new creatively forms of modern poetry. তবে এটি আধুনিক কবিতার কমল বা নতুন সৃজনশীল রূপগুলোতে পুরোপুরি বুঝতে নাও পারে। স্টিল ইট রিমেন্স পাওয়ারফুল আইডিয়া অ্যান্ড ক্রিটিসিজম। তবে এটি সমালোচনা সাহিত্যে একটি ধারণা রয়ে গিয়েছে। ডিফারেন্স এস্টিমেট রিয়েল পার্সন অ্যান্ড হিস্ট্রি। ভিন্ন মূল্যায়ন প্রকৃতি, ব্যক্তিগত এবং ঐতিহ্য। Arnold gives this kind of wisdom just judging poetry. কবিতার বিচারের জন্য আর্নল্ড তিন ধরনের মূল্যায়ন কথা ব্যবহার করেছেন। দ্য ফার্স্ট ইজ পার্সোনাল এস্টিমেট। প্রথমটি হলো ব্যক্তিগত মূল্যায়ন। দিস হ্যাপেন্স ওয়েন দ্য রিডার্স লাইক এ পোয়েম বিকজ অফ পার্সন টেস্টিস অর ফিলিং। এটি এটি তখন ঘটে যখন একজন পাঠক ব্যক্তিগত পছন্দ বা অনুভূতির কারণ একটি কবিতা পছন্দ করেন। ইট ইজ অফেন ইউজড ফর লিভিং অর মডার্ন পোয়েটস। এটি প্রায় জীবিত বা আধুনিক কবিতার জন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাট ইট ইজ নট লিভ বিকজ ইট ইজ ইমোশন। কিন্তু এটি নির্ভরযোগ্য নয় কারণ এটি আবেগপ্রবণ। দ্য সেকেন্ড ইজ হিস্টোরিক্যাল এস্টিমেট। দ্বিতীয়টি হলো ঐতিহাসিক মূল্যায়ন। This happens when a poem is the priced only beside it is sold. এটি তখন ঘটে যখন এটি কবিতা শুধুমাত্র পণ্য হওয়ার কারণে প্রশংসিত হয়। ওকে, some poems some poems have become too famous as because they are a part of history, not because they are great. তিনি কিছু কবিতা বিখ্যাত হয়ে ওঠে কারণ সেগুলো ইতিহাসের অংশ মহৎ বলে নেয়। This estimate also to give to false value. এই মূল্যায়নটি একটা অত্যন্ত একটা প্রাণবন্ত করে তোলে। Arnold says we should to real estimate. আর্নল্ড বলেন, আমাদের উচিত প্রকৃত মূল্যায়ন ব্যবহার করা। দিস মিনস টু জাজিং পোয়েট্রি বাই ইটস ওন কোয়ালিটি। এর মানে হলো কবিতাকে তার নিজস্ব গুণ দ্বারা বিচার করা। ইট শুড বি টেস্টেড ইউজিং দ্য টাচস্টোন মেথড। এই টাচস্টোন পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা পরীক্ষা দেওয়া উচিত। ইট শুড বি হ্যাভ ট্রুথ, বিউটি অ্যান্ড হাই স্ট্যাটাস। এতে সত্য, সৌন্দর্য এবং উচিত গাম্ভীর্য থাকতে হবে। দ্য রিয়েল এস্টিমেট অনেস্টিস অ্যান্ড ফেয়ার। প্রকৃত মূল্যায়ন হলো সৎ এবং নিরপেক্ষ। ইট গিভস টু প্রপার রেসপেক্ট টু গেট পোয়েট্রি। এটি মহৎ কবিতার প্রতি যত সম্মান প্রদান করে। কোয়ালিটি অফ ক্লাসিক্যাল পোয়েট্রি। একটি ক্লাসিক্যাল কবির গুণাবলী। হ্যাঁ, যাও সাইলে আসো। আর্নল্ড গিভস দ্য থ্রি কোয়ালিটি অফ ক্লাসিক্যাল পোয়েট্রি। আর্নল্ড একজন ক্লাসিক্যাল কবির তিনটি গুণ কথা বলেছেন। হুম। ফার্স্ট দ্য পোয়েট্রি মাস্ট টু শো হাই সিরিয়াসলি। প্রথমত কবিতা অবশ্যই উচ্চ গাম্ভীর্য প্রদর্শন করতে হবে। দিস মিনস ইজ ওয়ার্ড মাস্ট টক অ্যাবাউট নোবেল আইডিয়াস। এর মানে হলো তার কাছে অবশ্যই মহৎ ধারণাগুলো নিয়ে কথা বলতে হবে। হি মাস্ট রাইট অ্যাবাউট ডিগনিটি অ্যান্ড পারপাস। তাকে অবশ্যই মর্যাদা এবং উদ্দেশ্য নিয়ে লিখতে হবে।
The second, the poetry follow about the poetry beauty. দ্বিতীয়তে কবিতা অবশ্যই কবিতার সত্য এবং কবির সৌন্দর্য অনুসরণ করতে হবে। হি মাস্ট এক্সপ্রেস ইমোশনস অ্যান্ড মোরাল লিসন। তাকে অবশ্যই আবেগপ্রবণ ও নৈতিকতার শিক্ষা প্রকাশ করতে হবে। হি মাস্ট ডু ইট উইথ এলিগেন্স আর অ্যান্ড হারমোনি। তাকে একটি মার্জিতপূর্ণ এবং ছন্দের মিল রেখে করতে হবে। থার্ডস দ্য পোয়েট্রি মাস্ট হ্যাভ টু গ্রান্ট স্টেট। তৃতীয়ত কবির অবশ্যই মহত্ত্বশালী থাকতে হবে। ইটস ওয়ার্ক মাস্ট বি স্ট্রংস অ্যান্ড মিউজিক্যাল। তার শব্দগুলো অবশ্যই শক্তিশালী এবং সুরেলা হতে হবে। হিজ টু টোন মাস্ট বি সিরিয়াস অ্যান্ড নোবেল। তার সুর অবশ্যই গম্ভীর এবং মহৎ হতে হবে। হিজ ওয়ার্ক মাস্ট নোবেল বোথ হিজ দ্য হার্ট অ্যান্ড দ্য মাইন্ড। তার কাজগুলো অবশ্যই হৃদয় এবং মান উভয়টি নাড়া দিতে হবে। ক্লাসিক্যাল পোয়েট ইউনিভার্সাল। ক্লাসিক্যাল কবিরা হলেন সর্বজনীন। ভিডিওটা অনেক লং হচ্ছে, একটু ধৈর্য করে শুনো। their work the their work are their work are loved at all times. তাদের কাজগুলো সবসময় সমৃদ্ধ হয়। আর্নল্ড believes only a few poets reach this level. আর্নল্ড বিশ্বাস করেন যে মাত্র অল্প কয়েকজনই কবি এই স্তরে পৌঁছতে পারেন। He calls Homer's, Shakespeare's and Milton is true classical poem. Homer's হোমাস ডেন শেক্সপিয়ার এবং ড্রেক একজন কবি। তিনি বললেন হোমার্স, ট্যানেট এবং শেক্সপিয়ার মিল্টন প্রকৃত ক্লাসিক্যাল কবি অভিহিত করেন। আর্নল্ডস ভিউ অফ হোমার সম্পর্কে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি। আর্নল্ড গ্রেটলি প্রেসেস হোমার ইজ টু ক্লাসিক্যাল। আর্নল্ড হোমার একজন প্রকৃত ক্লাসিক্যাল হিসাবে অত্যন্ত প্রশংসা করেন। হোমার পোয়েট্রি ইজ ফুল অফ নোবেল আইডিয়াস। হোমার কবিতা মহৎ বা ভাবধারা পরিপূর্ণ। হিজ ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রং, ক্লিয়ার অ্যান্ড মিউজিক্যাল। তার ভাষা শৈলী স্পষ্ট এবং সুরেলা। হিজ স্টোরি হ্যাভ অ্যাকশনস, ইমোশনস এন্ড মরাল ডিবেট। তার গল্পগুলো গম্ভীরতা, আবেগপ্রবণ এবং নৈতিকতা গভীর রয়েছে। আর্নল্ড সেইস হোমার শোস হাই সিরিয়াসলি। আর্নল্ড বলেন যে হোমারে উচ্চগামী যে প্রশংসা রয়েছে। হিজ ওয়ার্ক এক্সপ্রেসেস ইউনিভার্সাল হিউম্যান ট্রুথস। তার কাজ সর্বজনীন মানবীয় সত্য প্রশংসা করে। হি অলসো ইউজেস টু গেট স্টাইল অ্যান্ড টু ফ্রম অফ কেয়ারেস। তিনি শক্তিশালী এবং মাধুর্যতার সাথে মহত্বশালী ব্যবহার করেন। ফর ফর আর্নল্ড হোমার্স ইজ আ নোবেল ফুল অফ পোয়েট্রি। আর্নল্ডের কাছে হোমার হোমার হলেন সমস্ত কবিদের জন্য একটি আদর্শ। হি বিলিভস অনেস্ট পোয়েট্রি ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ ক্রিটিসিজম লাইফ। তিনি বিশ্বাস করেন যে হোমার কবি হলো জীবনের সমালোচনার নিখুঁত উদাহরণ। হোমার ইজ গ্রেটলি ইজ বিহাইন্ড টু টাইমস অফ কালচার। হোমার মহত্বকাল কাল ও সংস্কৃতির উদ্ভব। আর্নল্ড ভিউ অফ ড্যানেট। ড্যানেটের সম্পর্কে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি। আর্নল্ড কনসিডার ড্যানেট ইজ ক্লাসিক্যাল হাইলি র্যাঙ্ক। আর্নল্ডের দাম্ভিকতা সর্বোচ্চ স্তরে একজন ক্লাসিক্যাল মনে করেন। ড্যানেট ইজ পোয়েট্রি সিরিয়াস, ডিপ অ্যান্ড স্পিরিচুয়াল। ড্যানেটের কবি হিসাবে গভীর এবং আধ্যাত্মিকতা। হি রাইটস অ্যাবাউট রিলিজনস, সাইন অ্যান্ড সেলিব্রেশন। তিনি ধর্ম, পাপ কি নিয়ে লিখেছেন? রিলিজন, সাইন অ্যান্ড সেলিব্রেশন। তিনি ধর্ম, পাপ এবং পরিত্রাণ নিয়ে লিখেন। হিজ ওয়ার্ক রিফ্লেক্ট হিজ ইমোশনাল স্মল স্ট্রিংয়ের। তার কাজগুলো মহৎ আবেগ নৈতিকতা প্রদান করেছে। আর্নল্ড সেজ দ্যাট ইজ হাইলি সিরিয়াস। আর্নল্ড বলেন যে তার ড্যান্টের কবিতার মধ্যে উচ্চগামিতা রয়েছে। ইউজ ইজ পোয়েটিক হার্ট অ্যান্ড বিউটিফুল পারফেক্ট স্কিল। তিনি নিখুঁত দক্ষতার সাথে কাব্যিক সত্য এবং সৌন্দর্য তুলে ধরেছেন। হিজ স্টাইল গ্র্যান্ড, রিচ অ্যান্ড নোবেল। তার শৈলী মহৎ, সমৃদ্ধ এবং উন্নতি। ড্যান্ট ড্যা- ড্যা- ডিভাইন ড্যানেটের ডিভাইন কমেডি হলো প্রকৃত কাব্য শক্তিশালী একটি উদাহরণ। আর্নল্ড সেইস লাইনস ফ্রম দ্য ড্যানেট আস টাচস্টোন। আর্নল্ডের ড্যানেট লাইনগুলো টাচস্টোন প্রবেশপত্র হিসাবে ব্যবহার করা হয়। ফর হিম ড্যান্ট স্ট্যান্ডার্ড বিসাইড হোমার অ্যান্ড শেক্সপিয়ার। তার কাছে ড্যান্টের হোমার এবং শেক্সপিয়ার পাশাপাশি অবস্থান করেন।
অন্যদের ভিউ অফ চাষা চাষার সম্পর্কে আনন্দের দৃষ্টিভঙ্গি Arnold writes about the চাষার is mixing feeling. আর্নল্ড চাষার সম্পর্কে মিশ্র অনুভূতি দিয়েছেন দিয়েছেন His praises চাষার স্ট্রলিং অ্যান্ড লাইফ ডিস্টেন্স তিনি চাষার গল্প বলার ক্ষমতাকে প্রাণমূর্ত শৈলী প্রশংসা করেন চাষার ল্যাঙ্গুয়েজ ইজ মিউজিক্যাল ফ্রি চাষার ভাষা সুয়েল এবং সাবলীল হিজ পোয়েমস আর জয়ফুল অ্যান্ড নেচার তার কবিতাগুলো আনন্দদায়ক এবং স্বাভাবিক বাট চষা ডাজ নট টু শো হাইলি সিরিয়াসলি কিন্তু চাষার এর চাষার গম্ভীর কোনো প্রকাশ নেই হিজ ওয়ার্ক ডু নট টু ডিল উইথ দ্য ডিপ মোরাল আইডিয়াস তার কাজগুলো গভীর নৈতিকতার ধারণা নিয়ে কাজ করে না দে আর টু মোর লাইক স্টোরিজ অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স সেগুলো আধ্যাত্মিক নিদর্শন হচ্ছে গল্পের মতন বেশি চাষার পোয়েটিক প্রেজেন্ট বাট নট পাওয়ারফুল চাষার কবিতা মনোরম কিন্তু শক্তিশালী নয় Arnold calls Chaucer to his father of English food. Arnold Chaucer ইংরেজি কবিতার জনক হিসেবে অভিহিত করেন হি রেসপেক্ট হিজ রোল অফ হিস্ট্রি তিনি ইতিহাসে সে তার ভূমিকাকে সম্মান করেন বাট হি ডাজ নট ইনক্লুড ইট অ্যাড হিম টু দিস ডিস্টিং ক্লাসিক্যাল পোয়েট কিন্তু তিনি তাকে ক্লাসিক্যাল কবিদের মধ্যে অন্তর্ভুক্ত করেন না চাষার ইজ এ গ্রেট চার্ম বাট নট ইজ ডিপেট চাষার আকর্ষণ জাদু আছে কিন্তু মহান কিন্তু গভীরতা নয় Arnold view on Shakespeare. Shakespeare সম্পর্কে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি Arnold says Shakespeare is the uh, uh, সুপারনিমি পোয়েট্রি আর্নল্ড শেক্সপিয়ারকে একজন শ্রেষ্ঠ কবিতা হিসেবে রাখেন হি অ্যাডমায়ার্স হি উইন্স অফ নলেজ দ্য হিউম্যান নেচার তিনি মানব প্রকৃতি সম্পর্কে তার ব্যাপক জ্ঞানের প্রশংসা করেন শেক্সপিয়ার ক্যারেক্টার ইজ ফুললি অফ লাইফ অফ ফিলিং শেক্সপিয়ার চরিত্রগুলো জীবন অনুভূতি ভরপুর হিজ পোয়েট্রি কম্বিনেন্স উইজডম ট্রুথ অ্যান্ড বিউটি তার কবিতা প্রজ্ঞা সত্য সৌন্দর্য সমন্বয় ঘটায় আর্নল্ড believes that শেক্সপিয়ার shows great criticism of life আর্নল্ড বিশ্বাস করেন যে শেক্সপিয়ার মহান জীবনী সমালোচনা প্রদর্শন করে his work to deal with love, death, ambition to betrayal তার কাজগুলো প্রেম মৃত্যু এবং উচ্চ আকাঙ্ক্ষা বিশ্বাসঘাতকতা নিয়ে he also uses high seriously is the many of his plays তিনি তার অনেক নাটক উচ্চ গামছা ব্যবহার করেন শেক্সপিয়ার is poetic language is a rich and musical শেক্সপিয়ারের কাব্যভাষা সমৃদ্ধ সুরেলা he blends emotion with the philosophy তিনি দর্শন আবেগমুখী মিশ্রণ ঘটান আন্ডার রেসপেক্ট হিম অ্যাজ দ্য মাস্টার অফ জ্ঞান স্টাইল অ্যান্ড আর্টাস্টন অফ ট্রাস্ট অফ গেটেন্স আর্নল্ড তার মহৎ শৈলী একজন উস্তাদ এবং মহৎ একটি পয়সপাত্র হিসাবে সম্মান করেন আর্নল্ড ভিউ অফ মিল্টন মিল্টনের সম্পর্কে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি আর্নল্ড প্রেসেস মিল্টন ফর হিজ নোবেল থটস অ্যান্ড মাস্টারিক স্টাইল আর্নল্ড মিল্টন মহৎ চিন্তা এবং রাজকীয় শৈলী হিসাবে কাজ করেন অ্যাজ এ মিল্টন পোয়েমস হ্যাভ এ সিরিয়াস পারপোজ অফ ডিপ ফিলিং মিল্টন কবিতাগুলো একটি গম্ভীর উদ্দেশ্য এবং গভীর উৎস লেখে হিজ থিমস আর অ্যাবাউট টু গড মিন অ্যান্ড দ্য মোরাল চয়েস তার ভাষাগুলো ঈশ্বর মানুষকে এবং নৈতিকতা পছন্দ সম্পর্কে বলে আর্নল্ড সেইস মিল্টন ইজ পারফেক্টলি ব্যালেন্সড টুথ বিউটি অ্যান্ড সিরিয়াস আর্নল্ড বলেন মিল্টন সত্য বা সৌন্দর্য এবং গম্ভীর্য নিখুঁত ভারসাম্য বজায় রাখেন His dictions of strong as the rhythms are powerful and his ideas and high. তার শব্দচয়ন শক্তিশালী, তার ছন্দ জোরালো এবং তার ধারণাগুলো উন্নত। মিল্টন পোয়েট্রি is fully of religion and philosophy meaning. মিল্টন কবিতার ধর্মীয় এবং দর্শন তাৎপর্য ভরপুর। He always written dignity and deep তার সবসময় মর্যাদা এবং গভীরতা সেটা লেখেন for Arnold Milton is classical poetry grand style of the high seriously আর্নল্ডের কাছে মিল্টন হলেন একজন মহৎ শৈলী এবং গাম্ভীর্য একজন ক্লাসিক্যাল কবি Arnold view of Dryden Arnold criticized Dryden poetry Arnold Dryden কবিতা সমালোচনা করেন he says Dryden is master of prose not of poetry তিনি বলেন Dryden গদ্যের উস্তাদ কবিতা নয়
His poems of is full of the wit and reasons, but not too deep feeling. তার কবিতাগুলো বুদ্ধি এবং যুক্তিতে ভরপুর, কিন্তু গভীর অনুভূতি নেই। Dryden's focuses of politically, historical and society. Dryden রাজনৈতিক ইতিহাস এবং সামাজিক উপর আলোকপাত করেন। And his line has the shape of clever. তার পঙ্ক্তিগুলো বা তার লাইনগুলো তীক্ষ্ণ এবং চতুর, বাট দে টু লেক ইমোশন, ট্রুথ অ্যান্ড মোরাল পাওয়ার। কিন্তু সেগুলোতে আবেগপণ বা সত্যি নৈতিকতার প্রভাব রয়েছে। আর্নল্ডস আর্নল্ডস কল টাইটেনিস গেট রাইটার্স ফ্রম আ লজিক। আর্নল্ড টাইটেন গঠনশীল এবং যুক্তিকে একজন মহান লেখক হিসাবে ব্যবহার করেন, বাট হি ডাজ নট টু সি হিম টু ট্রু পোয়েট্রি। কিন্তু তিনি তাকে একজন বৈদিক কবি হিসাবে দেখেন না। Dryden belongs more to the prose than to poetic tradition. Dryden কাব্যের ঐতিহ্য হচ্ছে গদ্যর ঐতিহ্যের সাথে বেশি মানানসই। আর্নল্ড ভিউ অন পোপ। পোপের সম্পর্কে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি। Arnold also criticized the Pope. Arnold পোপের সমালোচনা করেন। He says Pope writes his heroical couples get to skill. তিনি বলেন পোপ অত্যন্ত দক্ষতার সাথে তারপরে হিরোইক কাপড় লেখেন। His lines of the police, তার পরিচিত লাইনগুলো ভারসাম্য মার্জিত, বাট টু লাইক স্পেশালিস্টিং এর, কিন্তু সেগুলো আধ্যাত্মিক শক্তির অভাব রয়েছে। পোপ পোয়েট্রি ইজ টু অ্যাবাউট টু ম্যানার্স স্টাইল স্টাইল। পোপের কবিতা হলো আচার আচরণ বিদ্রুপ ও শৈলী সম্পর্কে। ইট সাউন্ড মোর লাইক টু প্রোজ অফ পোয়েট্রি। এটি কবিতার চেয়ে গদ্য গদ্যর মতন বেশি। I not like to get style high seriously. হ্যালো, আমি গাছ করতেছি না। কাটে নাই, কাটে নাই। আমি বলছি যাবো তো, তোমার যেহেতু যে খোঁজা করতে বলছো না, শুরু করো। ম্যানেজারে কমান কেন? আচ্ছা, পরে দেখো কত ক্লাস করতে যেতেছে। ওরা সব জানি, ভালো মতো। বাই।
বিসমিল্লাহি আন্তরিকভাবে দুঃখিত। আনলোড থিংস ইট হ্যাজ টু গেট স্টাইল অফ ফাইটিং অর সিরিয়াস। আনলোড মনে করেন এতে কোনো মহৎ শৈলী বা উচ্চ গাম্ভীর্য নেই। লেক লেক ড্রাইডেন পোপ ইজ সিন অ্যাজ এ ক্লাসিক্যাল অফ প্রোস। ড্রাইডেনের মতন পোপেরও গোত্রের একজন ক্লাসিক্যাল হিসাবে দেখা হয়। আনলোড রেসপেক্ট ক্রাফট বাট ইজ পোয়েটিক গ্রেটনেস। আল্লাহ তার কারুকার্য সম্মান করেন এবং কাব্যিক মত নয়। স্পোর্টস অফ দ্য আউটসাইড ইজ লাস্টিং রিয়েল লাইফ। তিনি পোপকে প্রাকৃতিক ক্লাসিক্যাল তালিকা বাইরে রেখেছেন। দ্য এজ অফ প্রোস অফ রিজন টু আনলড ভিউ অন দ্য 18th সেঞ্চুরি। গদ্য ও যুক্তির যুগ 18 শতাব্দীর সম্পর্কে আনলটের দৃষ্টিভঙ্গি। আর্নল্ড কোলস অ্যান্ড দ্য 18th সেঞ্চুরি দ্য এজ অফ প্রোস অফ প্রিজন। আর্নল্ড 18 শতকের গদ্য বা শৈলীযুগে অভিহিত করেছেন। দিস মিনস দ্যাট পোয়েট্রি ডিউরিং দ্য বিকাম টু মোর লাইক প্রোস। এর মানে হলো সেই সময় কবিতার গদ্যের মতন বেশি গড়ে উঠেছে। ইট ফোকাস অন লজিক পোয়েটেড ক্লেভারনেস নট অ্যান ইমোশন ইমাজিনেশন অফ পাওয়ার মোরাল পাওয়ার। এটি যুক্তি ও বুদ্ধি এবং চাতুর্যের উপর আলোকপাত করেছিলেন এবং আবেগী কল্পনা এবং নৈতিকতা শক্তির উপর নয়। Words like Titan of the Pope like of May the weekends of pages. টাইটেনিয়াম পোপের মতন কবিরা ছিলেন এই যুগের প্রধান লেখক। They used it state form to balance set lines and material lines. তারা কঠোর কাঠামো ভারসাম্য উন্মুক্ত লাইনগুলো নিখুঁত ছন্দ ব্যবহার করেন। But their poetry lacked deep meaning. কিন্তু তাদের কবিতার গভীর অভাব ছিল। It did not reflect is highly seriously and spiritually distinct. এটি উচ্চ গাম্ভীর্য এবং আন্তর্জাতিক শক্তি প্রতিফলিত করেনি। Unload said their verses were to Pulisius or the cold. Unload বলেছেন যে তাদের গদ্যগুলো মার্জিত এবং একটি শীতল। Unload belief is 18th century valuable reason about emotional and format of truth. আনন্দ বিশ্বাস করেন যে 18 শতকে আবেগের চেয়ে যুক্তিকে সত্যর চেয়ে কাঠামো বেশি মূল্যায়ন করত। দিস মেড টু পোয়েটিক লুজ অফ সোল। এটি কবিতা তার আত্মাকে হারিয়ে ফেলতে বাধা করেছিল। ইট টু বিকাম টু মোর লাইক স্প্রিং রাইটিং প্রোস। এটি কথা বলা বা গদ্যের লেখা গিয়েছিল। দ্যাট ইজ হোয়াই টু আনলট রেসপেক্টেড দ্যার স্কিল ডিড নট টু দেম গেট পোয়েট। এই কারণেই আনলট দক্ষতার সাথে প্রশংসা করেছিলেন কিন্তু তার মহৎ কবি হিসাবে দেখেননি। Limiting of Victorian criticism, Victorian সমালোচকদের সমৃদ্ধি। আর্নল্ড অলসো টক ইট অ্যাবাউট হিজ ওন টাইম। আর্নল্ড তার নিজের সময় নিয়ে কথা বলেছেন। ভিক্টোরিয়ান ক্রিটিসিজম সেড টু মেনি উইকনেস। ভিক্টোরিয়ান সমালোচক অনেক দুর্বলতা ছিল। ক্রিটিক্স অবটেন টু জাজ সেট পোয়েটিক বাই দ্য প্রোজার লাইক। সমালোচকরা প্রায় তাদের ব্যক্তিগত পছন্দের ভিত্তি করে বিচার করতেন। দ্য প্যারাসাইট পোয়েট উইথআউট ফেয়ার স্টাডি। তার নিরপেক্ষ বিচার বিশ্লেষণ ছাড়াই কবিদের প্রশংসা করতেন। They supported popular names with a real value. তারা প্রকৃত গুণকে বিচার না করে জনপ্রিয় নামগুলো সমর্থন দিতেন। Many critics in the Victorian area to ignore some moral tools. ভিক্টোরিয়ান যুগে অনেক সমালোচক নৈতিকতার সত্যকে উপেক্ষা করেছিলেন। Decried more about the beautiful than seriousness. তার গাম্ভীর্যগুলো হচ্ছে নৈতিকতার সৌন্দর্য প্রতি যত্নশীল ছিলেন। Some focuses on their English poetry forget to honor literature. কেউ কেউ শুধু ইংরেজি কবিতার উপরে মনোযোগ দিতেন এবং বিশ্ব সাহিত্য ভুলে যেতেন। আদার্স আদার্স পোলাইটেড পোয়েটিক্স অর রিলিজন টু ক্লোজলি। অন্য রাজনৈতিক ধর্মকে খুব ঘনিষ্ঠের সাথে অনুসরণ করতেন। আর্নল্ড wanted to fix this. আর্নল্ড এটি সংশোধন করতে চেয়েছিলেন। He kept a new rules of to fair criticism. তিনি নিরপেক্ষ সমালোচনার জন্য নতুন নিয়ম দিয়েছেন। He asked critic to respect and real gentleman. তিনি সমালোচকদের প্রকৃত মহত্ব সম্মান জানাতে বলেছেন। He wanted them to show that to best reader. তিনি চেয়েছিলেন তারা যেন পাঠকদের ভারতের শ্রেষ্ঠ বিষয়গুলো তুলে ধরেন। His mention helped criticism to grow as a subject. তার পদ্ধতি সমালোচক সাহিত্যে এটি গম্ভীর বিষয় হিসাবে করে উঠতে সাহায্য করেছিল। The unload views of Warsaw, the unload also some কারণে দৃষ্টিভঙ্গি। Unload respect Warsaw is moral
All classic. Arnold Wordsworth একজন আধুনিক কবি হিসাবে শ্রদ্ধা করেন। He praises Wordsworth's love of nature is simply life. তিনি প্রকৃত প্রেম ও সাধারণ জীবন হিসাবে ওয়ার্ডসওয়ার্থকে ভালোবাসা প্রশংসা করেন। ওয়ার্ডসওয়ার্থ writers about human feelings, sorrows and joy. ওয়ার্ডসওয়ার্থ মানুষের অনুভূতি এবং দুঃখ বা আনন্দ নিয়ে লেখেন। So Arnold says strong moral power in Wordsworth poetry. আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় শক্তিশালী নৈতিকতার শিক্ষা দেখতে পান। His poem teaches people to calamity and truthful. তিনি কবিতাগুলো মানুষের শান্ত ভাব এবং সত্যনিষ্ঠা বাঁচতে শেখায়। ওয়ার্ডসওয়ার্থ অ্যাভয়েডেড ইম্পেটি বিউটি। ওয়ার্ডসওয়ার্থ স্বরশূন্য সৌন্দর্য এড়িয়ে চলেন। হি ইজ ফুল অফ ট্রুথ অ্যান্ড সিম্পলি। তিনি সত্য এবং সরলতা অনুসরণ করেন। আর্নল্ড believes ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্ক টু রিফ্লেক্ট criticism of life. তারপর আর্নল্ড বিশ্বাস করেন যে ওয়ার্ডসওয়ার্থের কাজগুলো জীবনের সমালোচনা প্রতিফলন ঘটে। ই পোয়েট্রি মেনি নট টু অলসো পিস মিউজিক্যাল। তিনি কবিতা সবসময় সুরেলা নাও হতে পারে, বাট হিজ স্টোরি রাইটার্স নোবেল সিরিয়াস, কিন্তু তার ধারণাগুলো মহৎ এবং গম্ভীর। ফর দ্য আর্নল্ড ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক রিয়েল ভ্যালু, দ্য রিয়েল ভ্যালু আর্নল্ড লেখা আছেন ওয়ার্ডসওয়ার্থের কবিতার মূল্য একজন কবি। আর্নল্ডস ভিউ অন শেলি, শেলি সম্পর্কে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি। Arnold is not full of impressed with the Shelley. Arnold Shelley দ্বারা পুরোপুরি প্রভাবিত হন। He thinks that Shelley is too emotional and musical. তিনি মনে করেন যে শেলি অত্যন্ত আবেগপ্রবণ এবং শৈলা। Shelley writes with the passes but lack of control or order. Shelley আবেগের সাথে লিখেন কিন্তু তার মধ্যে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা রয়েছে। Arnold believes Shelley is poetry text highly stressed. Arnold বিশ্বাস করেন যে শেলির কবিতা উচ্চ প্রভাব রয়েছে। His themes are often to themes of subject. তার বিষয়বস্তু প্রায় পরিণত হয়। It does not always with the real life of moral truths. তিনি সবসময় বাস্তব জীবন ও নৈতিকতা তিনি সবসময় বাস্তবতার জীবন নৈতিকতার সত্য নিয়ে কাজ করেন। Throw to Shelley to get ironical poetry. Saunders believes find to less too strong meaningful. যদিও বা শেলি একজন মহান গীতি কবি, আর্নল্ড তাকে অর্থের দিক থেকে কম শক্তিশালী মনে করেন। হি ভ্যালুয়েবল থটস মোর দেন ইমোশন। তিনি আবেগের চেয়ে চিন্তাকে বেশি মূল্য দেন। সো হি ডাজ নট টু কল শেলিজ ক্লাসিক্যাল পোয়েট্রি, তাই তিনি ক্লাসিক পোয়েট্রি নয়। আর্নল্ড ভিউ অন আদার্স নোটেবল পোয়েট্রি, অন্যান্য উল্লেখযোগ্য কবিদের মধ্যে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি। আর্নল্ড অলসো গিভস টু ব্রিফলি opinions to the several others important poetry. আর্নল্ডের আরও বেশ কিছু কবির সম্পর্কে সংক্ষেপ মতামত দিয়েছেন। হি স্পিক্স দ্যাট মিক্সিং ফিলিং অ্যাবাউট দেম। তিনি তাদের সম্পর্কে মিশ্র অনুভূতি নিয়ে কথা বলেন। সাম শোয়েডেড নেচার জেনিস ওয়েল টু আদার্স লাইক ইট টু ডিপ অফ ন্যাচারালি। কেউ স্বাভাবিক প্রতিভা দেখিয়েছেন, আবার অন্যদের মধ্যে গভীর বা পরিপক্কতা অভাব ছিল। ইপিএসএস রবার্ট বার্নস ইজ দ্য ন্যাচারাল ইমোশনালস অ্যান্ড চার্ম। তিনি রবার্ট বার্নসকে স্বাভাবিক আবেগ এবং আকর্ষণের জন্য প্রশংসা করেন। বার্নস রাইট ফ্রম টু হার্ট। বার্নস অন্তর থেকে লেখেন। হিজ পোয়েম ইজ ফুললি অনেস্ট অ্যান্ড প্যাশন। তার কবিতাগুলো সততা আবেগপূর্ণ ভরপুর। আর্নল্ড সেজ বার্নস ইজ লাইক টু চসার স্পিড। আর্নল্ড বলেন তার আত্মিক দিকে চসারের মতো। বাট হি অলসো টু সে ইট বার্নস লাইক হাই স্ট্রেস। কিন্তু তিনি এটাও বলেন যে বার্নসের মাধ্যমে উচ্চগামীর অভাব রয়েছে। সো বার্নস অ্যাডমিরেবল বাট নট প্লেসেড অ্যামং দ্য ক্লাসিক্যাল। তাই বার্নসের প্রশংসিত হলেও তাদের ক্লাসিকের মধ্যে স্থান দেওয়া হয়নি। আর্নল্ড ডিসকাস টু থমাস গেরে উইথ সিম্পেথি। আর্নল্ড থমাস গেরেসকে সমর্মিতার সাথে আলোচনা করেন। হি রেসপেক্ট গেরে টু আর্টিস্ট কন্ট্রোলস অ্যান্ড ফাইন টেস্টেড। গেরে শৈল্পিক নৈতিক এবং উন্নতির রুচি প্রশংসা করেন। Gere poems are illogically and carefully কবিতাগুলো মার্জিত এবং সতর্ক রচিত, বাট হি ডিড নট রাইট মাস, কিন্তু তিনি খুব বেশি লেখেননি। আর্নল্ড বিলিভ ইট হ্যাড টু গেট পটেনশিয়াল বাট ফিয়ার টু ডাউটস টু হিম। আর্নল্ড বিশ্বাস করেন যে গেরে সম্ভাবনা ছিল কিন্তু ভয় বা সন্দেহ আটকে রেখেছিলেন। সো গেরে টু রিমেন্স টু লিমিটেড ব্রিটেনের পোয়েট্রি। তিনি গেরের সীমাবদ্ধ কিন্তু প্রতিভাবান হিসাবে নিয়ে গিয়েছেন। অ্যাবাউট টু লর্ড বাইরন, আর্নল্ডের সেজ ব্যালেন্সেড ভিউ। লর্ড বাইরন সম্পর্কে আর্নল্ডের একটি ভারসাম্য দৃষ্টিভঙ্গি রয়েছে।
equals to balance to hold powerful তিনি রসায়নকে সাহসী এবং শক্তিশালী করেন Burns poetry shows to strong emotions and personalities one তারপর বার্নস কে খুবই শক্তিশালী আবেগ এবং ব্যক্তিগত প্রদর্শন করেন বাট আনলোড সেই টু লেগস লেগস মোর থট অ্যান্ড কন্ট্রোল কিন্তু আর্নল্ডের বলেন রসায়নের মধ্যে মহৎ চিন্তা নিয়ন্ত্রণ রয়েছে হিজ পোয়েট ইজ টু লাউড অ্যান্ড নট অলওয়েজ ডিপ তার কবিতার অত্যন্ত চড়া সবসময় গভীর নয় সো ব্যান্ড ইজ প্রেসেড ইজ এ ফোকাস নট বিকেটনেস তাই বার্নের বা শক্তিশালীর জন্য প্রশংসিত নয় বা মহত্বের জন্যও নয় জন কিস ইজ অ্যাডমিরেবল ফর ইজ লাভ অফ বিউটি জন কিস তার সৌন্দর্য প্রতি অনুরাগের জন্য প্রশংসিত হিজ পোয়েমস আর ফুল অফ রিচ ইমাজিনারি মিউজিক্যাল ওয়ার্ডস তার কবিতাগুলো সমৃদ্ধ চিত্রকল্প এবং সুয়েলা শব্দে ভরপুর আর্নল্ড সেইস টু কিডস এ গিফট অফ টু পোয়েটিক স্টাইল আর্নল্ড বলেন কিডস কবি কাব্যের শৈলী একটি ঈশ্বরের ক্ষমতা ছিল বাট হিজ ডিড টু আর্লি বিকাম টু ফুললি এটা কিন্তু তিনি পুরোপুরি মহান হওয়ার আগেই খুব অল্প বয়সে মারা যান Kids showed it promises but did not look uh, highly of classical poet. কিডসের উজ্জ্বল সম্ভাবনা দেখেছেন কিন্তু ক্লাসের কবিদের উচ্চ উচ্চতা বুঝতে পারেননি স্যামুয়েল টেলর কোল্ডিস ইস স্যামুয়েল টেলর কোল্ডিস ইজ মেইনটেইন ব্রিমলি স্যামুয়েল টেলর কোল্ডিস কথা সংক্ষেপ উল্লেখ করা হয়েছে আর্নল্ড সেইজ কোল্ডিস ডিপ ইমাজিন আর্নল্ড বলেন কোল্ডিস গভীর কল্পনা শক্তি ইজ পোয়েমস His poems are fully mythics and second তার কবিতাগুলো রহস্য ও শব্দে ভরপুর বাট আনলোড ডাস নট প্রেসেস হিম মাস কিন্তু আনলোড তার কাছে একটি প্রশংসা করেন না হি থিংস কোলরিজ ইজ লাইক এ টু স্ট্রং থট অ্যান্ড সিরিয়াস পারপোজ তিনি মনে করেন কোল্ডিস মধ্যে শক্তিশালী চিন্তা বা গভীরত উদ্দেশ্য অভাব ছিল সো কোল্ডিস রিমেম্বার ফর চার্ম নট পাওয়ারফুল তাই কোল্ডিস তার শক্তিশালীর জন্য নয় বরং জাতক আকর্ষণের জন্য স্মরণীয় টুগেদার দিস দ্য পোয়েট্রি শো দ্য ট্যালেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ এই ক্ষেত্রে এই কবিরা ভিন্নভাবে তাদের প্রতিভা প্রদর্শন করে বাট ফর অ্যানাদার্স দ্য ট্রু গ্রেটনেস নিডস মোর দেন ইমোশনস ফর আর বিউটি কিন্তু আল্লাহদের মধ্যে প্রকৃতি মহত্বের জন্য আবেগ সৌন্দর্য হচ্ছে বেশ কিছু প্রয়োজন ওকে ইট নিডস হাইলি সিরিয়াসলি মোরাল ডিপ অ্যান্ড গেট স্টাইলের জন্য প্রয়োজন উচ্চ গাম্ভীর্য নৈতিক গভীর মতো শৈলী ওয়ান্টেড পোয়েটস উইথ দিস কোয়ালিটি ক্যান বি কোলেক্টেড টু ক্লাসে শুধুমাত্র এই গুণাবলী সম্পূর্ণ কবিতার প্রকৃত ক্লাসিক্যাল করা যেতে পারে আলনোট অ্যাজ আ ক্রিটিক সমালোচক হিসেবে আলনোট ম্যাথিউ আর্নল্ড ওয়াজ ওয়ান গ্রেটেস্ট ক্রিটিসিজম ম্যাথিউ আর্নল্ড হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ সবচেয়ে গেভ ক্রিটিসিজম ইজ হাইলি পারপাস তিনি সমালোচকদের একটি উচ্চতার উদ্দেশ্য প্রদান করেছেন হি ওয়ান্টেড ইট টু বি সিরিয়াস ফেয়ার অ্যান্ড মরাল তিনি চেয়েছিলেন একটি গম্ভীর নিরপেক্ষ নৈতিকতা হোক হি বিলিভেড লিটারেচার শুড বি ইমপ্রুভ লাইফ তিনি বিশ্বাস করতেন সাহিত্য জীবনকে উন্নতি করে হি রিজেক্টস ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ড তিনি দুবোধের ক্লাসিক্যাল মানদণ্ড সমান করে গেভ মি ইম্পর্টেন্স অফ নোবেল আইডিয়াস তিনি মহৎ ধারণাগুলোকে উত্তর দিয়েছেন হি রিজেক্টস জাপানকে তিনি সস্তা জনপ্রিয়তা অর্জন করেছেন হি বিলিভেড পোয়েট্রি মাস্ট বি শোড ইজ দ্য বেস্ট ইন থট অ্যান্ড ফিলিং তিনি বিশ্বাস করেন যে মানুষ চিন্তা বা অনুভূতির মধ্যে শ্রেষ্ঠ কবিতাকে অবশ্যই তা দেখাতে হবে He also taught discipline and methods into criticism তিনি সমালোচনার ক্ষেত্রে শৃঙ্খলা পদ্ধতি নিয়ে এসেছিলেন হি টাচস্টোন মেথড ইজ গুড এক্সাম্পল তার টাচস্টোন পদ্ধতি এর একটি ভালো উদাহরণ হি মেড criticism is clear honest and helpful তিনি সমালোচকদের স্পষ্ট সৎ এবং সৎ করে তুলেছেন বাট আনলট সাম লিমিটেডস কিন্তু আনলট কিছু সীমাবদ্ধ ছিল হি ডিড নট অ্যাকসেপ্ট ফ্রমস তিনি আধুনিক গ্রুপগুলোকে গ্রহণ করেননি হি ওয়াজ টু ফোকাসেড ওয়ার্ল্ড পোয়েটস তিনি পূর্ণ কবিতার অতিরিক্ত মনোযোগী ছিলেন হি গেভ লেস টু ভ্যালু ইজ ইমোশনাল প্লেফুল ওয়ার্ডস তিনি আবেগপূর্ণ হাস্যরসক কাজগুলোকে কম মূল্য দিয়েছেন however the ideas are still to respect today তা সত্ত্বেও তার ধারণাগুলো আজ সম্মানিত এটা ছিল অনেক বড় সামারি এর জন্য অনেক সময় লাগলো প্লাস আপনারা যদি বলি যে হোমার্স সাম শেক্সপিয়ারের
অনেক বড় এটা। আ ইচ্ছে হচ্ছে ৪ জন কবি লিখেছে আমরা জানি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। এই যে ৪ জন হোমার, টেন, শেক্সপিয়ার আর মিল্টন এর কথা বলতে উনাদের ক্লাসিক্যাল কবি বলেছেন। আমি একটু জাস্ট অন্য করে মার্ক করি। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।